হাই স্মার্ট মার্কেটার্স। এখন আমাদের আলোচনার বিষয় যে এআই যুগে কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে দীর্ঘমেয়াদী করবেন এবং সাস্টেনেবল করবেন। এটা কিন্তু খুব মানে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে খুব শীঘ্রই। দেখেন আর কি, কথাগুলো শোনেন, ভাল লাগবে বা রিয়েলাইজ করতে পারবেন আসলে আপনাকে কোন পথে আগাতে হবে। ধরেন, এখন যদি আপনি আমাদের কোর্সগুলো দেখেন, আমরা সব কোর্সগুলোতে এআই ইন্টিগ্রেট করেছি। এআই এর উপরে আমাদের কোনো কোর্স কিন্তু এআই এর উপরে স্পেসিফিক এআই নিয়ে আমাদের কোনো কোর্স নেই, কারণ এই কোর্স করলে আপনি অথৈ সাগরে পড়বেন, কোনটা থেকে কোনটা শিখবেন। বাট আমরা কি করেছি, আমরা গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, ফেসবুক অ্যাডস, অন্যান্য যে কোর্সগুলো আছে সব জায়গায় আমরা এআই কে ইন্টিগ্রেট করে দিয়েছি। যে এআই তোমাকে, তুমি বলতে পারো এআই উইথ ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এখন কিন্তু আমাদের কোর্সগুলোতে। এখন প্রশ্ন হলো যে এআই তো ধরো আগের ভিডিওগুলো যদি দেখে দেখে থাকেন এআই নিয়ে, তাহলে এই কথাগুলো বুঝতে সুবিধা হবে, বা আমি ওই দিকে আর যাবো না অত ইসে বেসিকে। এআই আসার কারণে টুডে অর টুমরো আপনার একটা বিজনেস যখন আপনাকে হায়ার করবে, সে কিন্তু এখন আগে 10 জন করলে এখন করবে 2 জন, একজন 2 জন, সর্বোচ্চ 3 জন হতে পারে, সে কিন্তু 10 জন রাখবে না। তাহলে একটা ডিজিটাল মার্কেটিং আমরা যদি রোড ম্যাপকে চিন্তা করি, আমরা সেখানে কি শিখি? প্রথমে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট শিখি, তারপরে হচ্ছে আমরা গুগল অ্যাড শিখি, ফেসবুক অ্যাড শিখি, টিকটক অ্যাড শিখি, ইনস্টাগ্রাম অ্যাড শিখি, তারপরে হচ্ছে তোমার এসইও শিখি, ইমেল মার্কেটিং শিখি, এই জিনিসগুলো শিখি, কন্টেন্ট শিখি, তাই না? এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শিখি, এবং ডিজিটাল মার্কেটিং কোর্স যে বিষয়গুলো আছে, মানে মার্কেটিং এর ফানেলিং শিখি, মার্কেটিং এর কোর্স যে বিষয়গুলো আছে সেগুলো তো আপনাকে জানা থাকতেই হবে, মাস্ট এআই যুগে। নাহলে আপনি জিনিসগুলো করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এআই কে আপনি একটা ইনস্ট্রাকশন দিলেন, সে তো গোল বেসড, সে আপনাকে একটা দিয়ে দিবে। এখন ওইটা বুঝে আপনার কাজ করতে হবে। তো এই কাজ করতে হলে বাস কি করতে হবে? আপনাকে আগে কোর বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ আপনি আগাতে পারবেন না। এখন পয়েন্ট হলো যে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে দীর্ঘমেয়াদী বা সাস্টেনেবল করবেন। আমি একটা কথা বলতাম সব সময় যে ভাই, আপনি একটা দুইটা বিষয় এক্সপার্ট হবেন, বাকি বিষয়গুলোতে আপনার এভারেজ নলেজ রাখতে হবে। এখন হয়তো সে একটা একটা মানুষকে হায়ার করবে, এখন হায়ার করলে এখন একটা মানুষকে সব বিষয় এক্সপার্ট হতে পারে? পারে না, কিন্তু পারবেও না। তাহলে কি করতে হবে বস? আপনাকে একটা টিম করতে হবে, যেখানে আপনার একজন, প্রয়োজন আপনি ওয়েব ডেভেলপারকেও সাথে নেবেন আর কি। একজন ওয়েব ডেভেলপার থাকলে ওয়েবসাইট ডেভেলপ করে দিলেন, অথবা ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েব ডেভেলপমেন্ট করাই থাকে। এরপর ধরেন আপনি একজন স্ট্র্যাটেজি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, সিআরও, তারপরে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, এসইও, কন্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে একটা টিম তৈরি করতে হবে। কিন্তু এই টিমে কি আপনি সবকিছু একা জানতে পারবেন? পারবেন না বস। তাহলে কি করতে হবে? আপনাকে এরকম একটা টিম বিল্ড আপ করতে হবে। কাজ নিবেন আপনি, এসইওর কাজ এসইওলা করবে, কন্টেন্টের কাজ কন্টেন্ট করবে। এআই দেখুন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা যায়, যে কন্টেন্ট তাকে কন্টেন্ট রাখতে হবে। এসইওলা এসইও করবে, গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস একজন করবে, সিআরও ধরেন কাছাকাছি। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, সিআরও একজন দিয়েই করা সম্ভব, কারণ একে অপরের সাথে রেলিভেন্ট। এসইওটা, ইমেল মার্কেটিংটা আলাদা একজন রাখলেন, একজন ওয়েব ডেভেলপমেন্ট রাখলেন। না রাখলে ওয়েব ডেভেলপমেন্ট অনেক আপনি ইয়া পাবেন আর কি, মানে ধরেন যে অনলাইনে আপনার সাথে অনেক নেটওয়ার্কিং আছে না, এই যে এখানে একটা কথা বলে রাখি, আমাদের স্পেশাল সাপোর্ট গ্রুপ বা আমাদের গ্রুপ এখান থেকে কিন্তু একটা দারুণ একটা জায়গা, একটা দারুণ প্ল্যাটফর্ম। স্কেলাপারের গ্রুপ, স্কেলাপারে যে সাপোর্ট গ্রুপগুলো আছে, স্পেশাল সাপোর্ট গ্রুপগুলো আছে, এইখান থেকে আপনি কিন্তু কমিউনিকেশন করে, আপনি আপনার নেটওয়ার্কিং করে আপনি এই টিমটা গঠন করে ফেলতে পারেন। আচ্ছা, এখন পয়েন্ট হলো, যখন এটা হবে তখন দেখেন, এবং আপনাকে অনেক মানুষ দরকার নেই, অনেক ক্লায়েন্ট দরকার, একটা ক্লায়েন্টে আপনি আগে আগে কি কাজ করতেন? আপনি গুগল এর শুধু কাজ করতেন না? ওই মানুষটা এসিওর জন্য একজনকে হায়ার করতাম, এই মানুষটাকেই আপনি সব সার্ভিস দিবেন। একটা দুইটা বিষয় আপনি এক্সপার্ট, বাকি এক্সপার্ট আপনার পাশে থাকবে। তাহলে কি হবে? দেখেন, যে একই মুরগি আপনি একবার দুইবার তিনবার পাঁচবার জবাই করবেন কিভাবে? একটাই ক্লায়েন্ট, তাকে আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স শেয়ারও করে দিবেন, তাকে আপনি এসইও করে দিবেন, ইমেল মার্কেটিং করে দিবেন, সামটাইমস আপনার ওয়েব ডেভেলপমেন্টও লাগতে পারে, ওয়েব ডেভেলপমেন্টের একজন রাখলেন। ঠিক আছে? তাহলে দেখেন, একই মানুষকে দিয়ে একই মানুষের কাছে আপনি এতগুলো সার্ভিস সেল করতেছেন, কারণ ক্লায়েন্টও আপনাকে এক দুজনকে হায়ার করবে বস। ঠিক আছে? সেখানে আগে ধরেন আপনি একটা গুগল অ্যাডস করে $250, $300, $400, $500 দিন, অনেক আরো বেশিও নাই। আপনি তখন 1,000, 2,000, 3,000
ভাই তোমার আমি সারা বছরের সমস্ত কিছু সার্ভে, তুমি আমাকে $2,000 দিবা, $3,000 দিবা। ভাই 5টা ক্লায়েন্ট থাকলে আপনার কেন লাগে? এরপর আপনার যে সারাউন্ডিং লোক সবাইকে, কেন আপনি কাজটা আপনি আনতেছেন, সবাইকে আপনি 5 লাখ টাকা দিয়ে দিলেন, 5 লাখ টাকা তো আপনার ঘরে। ঠিক না ব্যাপারটা? এইভাবে আসলে স্যার আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ ক্লায়েন্ট খুঁজবে এমন একজনকে যে তার বিজনেস গ্রোথে হেল্প করবে। এখন বিজনেস গ্রোথ কারা হেল্প করে? যারাই পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তারাই কিন্তু আপনাকে বিজনেস গ্রোথে হেল্প করতেছে। সে একজনকে হায়ার করবে, বাকি সার্ভিস সে নেওয়ার চেষ্টা করবে। তখনই আপনার সারাউন্ডিংসে ওই মানুষগুলো রাখতে হবে, যে যাতে পুরো প্যাকেজটা আপনি দিতে পারেন। সে আপনার বলবে যে ঠিক আছে, যেমন এজেন্সি যে কাজটা করে আর কি। এখন ইন্ডিভিজুয়াল এক একজন ম্যান এক একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি হবে। ঠিক আছে স্যার? এবং সমস্ত সার্ভিস দিতে হবে, কারণ ক্লায়েন্ট এত মাথা ব্যথা নাই। ঠিক আছে স্যার? এই জন্য হচ্ছে, আপনি যদি এই যুগে নিজেকে সাস্টেনেবল, একই মুরগি যদি 3 বার জবাই, 10 বার, 5 বার, 3 বার, 4 বার, 5 বার জবাই করতে চান, বেশি টাকা আর্ন করতে চান, তাহলে আপনাকে বস টিমে চলে যেতে হবে। কিন্তু এখানে একটা কোশ্চেন থাকে যে ভাই, প্রথমে কি আপনি টিমে যেতে পারবেন? না। এআইইউ যে আজকেই যে আপনাকে এটা হায়ার করছে তা না। হয়তো আরো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগতে পারে। এর মধ্যে আপনাকে এই জিনিসগুলো বিল্ড আপ করে ফেলতে হবে। পাশাপাশি এখন আপনি যে কাজটা করতেছেন, সেই কাজটা করে করেই করতে হবে। পাশাপাশি আপনাকে টিম বিল্ড আপ করে ফেলতে হবে স্যার। ঠিক আছে? যদি দ্রুত যেতে চাও, তাহলে একা যাও। আর যদি অনেক দূর যেতে চাও, তাহলে টিম, সবাই মিলে যাও। এটা মাথায় রেখে চলতে হবে। থ্যাংক ইউ স্যার।